পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে। ওপিডি রান করছে, ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের এমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে, এখানে কোনো প্রবলেম হয়নি। আমাদের মেডিকেল কলেজে আমরা কালো ব্যাজ পরে অনেকেই প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছি, যেহেতু কিছু সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস রোগীদের পরিষেবায় দিতে হবে, সব কিছু সুস্থভাবে বজায় রাখার জন্যে আমরা সেটা করছি। আর বাকি সমস্ত আমাদের কলিগ, জুনিয়র সবাই আবার বিকেল 4টের থেকে বিভিন্ন ধরনের যে আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে সেটা পালন করবে। যেমন গতকাল বিকেলেও আমরা এখানে সমস্ত শহর জুড়ে সব ডাক্তারবাবুরা আন্দোলন করেছি, সবাই মিছিল করেছি এবং এই ঘটনাকে তীব্রভাবে ধিক্কার জানিয়েছি। সিচুয়েশান এখন এটাই যে ওপিডি তো চলছে দেখছি, অন্যান্য মেডিকেল কলেজে বন্ধ সেটা আমিও জানি, বাট এখানে তো দেখছি যে ওপিডি চলছে। অন্যভাবে প্রতিবাদ কিছু করার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, প্রতিবাদ করার পরিকল্পনা অবশ্যই রয়েছে, বাট যেহেতু সব অন্যান্য ডিপার্টমেন্টও চলছে তো এই জন্য আমাদের ডিপার্টমেন্টও চলছে। বিকেলে কোনো কর্মসূচি রয়েছে? হ্যাঁ, কর্মসূচি তো অবশ্যই রয়েছে। কিন্তু মানুষের কথা ভেবে, রোগীদের কথা ভেবে কি এই পরিষেবা দেওয়া হচ্ছে? হ্যাঁ, মানুষের কথা ভেবে, রোগীরা আছে সেটা ভেবেই দেওয়া হচ্ছে, বাট আমাদের চিন্তাভাবনা রয়েছে যে অন্যান্য কলেজের মতোই কলেজের সাথে হাত মিলিয়ে আমাদেরও কিছু পরিকল্পনা, কর্মসূচি আমাদেরও রয়েছে, আমরা পদক্ষেপ নেব। এই মেডিকেল কলেজ যেখানে গোটা দেশে কর্মবিরতি চলছে, সেখানে আপনারা পেশেন্টদের পরিষেবা এখনো দিয়ে চলেছেন, তো এই ব্যাপারে কী বলবেন? আপনারা একটা মানবিক দিক তুলে ধরছেন। দেখুন, একজন ডাক্তার হচ্ছে ভগবানের প্রতীক, আর একজন মেয়ে হচ্ছে নারী শক্তির প্রতীক। তো একজন মহিলা ডাক্তারের মৃত্যু শুধু মহিলার মৃত্যু নয়, একজন শক্তিরূপী ভগবানের মৃত্যু। তো এটা সত্যিই অত্যন্ত অমানবিক। মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না, একটা মনুষ্যত্বের মৃত্যু, একটা মানব সভ্যতার মৃত্যু। এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য। যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না, শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন, কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয়। একজন মেয়ে হিসেবে আমাদের, একজন প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়াই, কিন্তু সেখানে যদি মানুষই সেবা মানে পাশে সে এখনও না দাঁড়ায়, তাহলে জানি না আমাদের কী করা উচিত। প্রতিবাদ জানাচ্ছেন।